ওনার একটু সমস্যা আছে। সম্মানিত হাজিরিন, একটাই ছিল দেন না, পাগল আর ছাগল, এই যে একটা সামনে। আর চেহারার দিকে তাকাইলে মনে হয় বোর হাতের ঘুষি খাইয়া মাথার চুল মুল উঠে গেছে গা। والذين آمنوا أشد حبا لله وإنك لعلى خلق عظيم। দুইটা আয়াত পড়ছি, দুইটা আয়াতের মাথাহাতি কথা বলে মুলাক্কাস কিন্তু কথা বলে বিদায় নেব। রেডি? এই আমার নবী অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে আলো লাগতো না। আমি তো এখনো ভাবছিলাম যে আপনাকে আগের কথা মনে আছে, নবীরে দেখে মরতে পারবেন। রেডি? আমার নবী কোনো গিলাসে পানি পান করলে ওই গিলাস না ধোয়া পর্যন্ত, ধুইলেও গিলাসের জন্ম শেষ হওয়া পর্যন্ত ঘেরান আসে। আমার নবী কোনো জমিনে থুতু ফেললে, পায়খানা করলে, প্রস্রাব করলে ওই জমিন যতদিন পর্যন্ত বৃষ্টিতে ধুইয়া না যাইতো, ওই জমিন ধুইয়া যদি আর এক জায়গায় পড়তো ওই জায়গাও ঘেরান হয়ে যেত। জোরে নবীর একটা হাদিস আমলের নিয়তে বলতে হচ্ছে, তাকাবেন এদিকে। নবী যুদ্ধে যাচ্ছেন রোমানদের বিরুদ্ধে, যেরকম মারহাবা। এই যুদ্ধে নবীর সঙ্গে খালিদ বিন ওলীদ আছেন, আবু বকর আছেন, ওমর আছেন, হযরত ইকরামা আছেন, অর্থাৎ আবু জেহেলের বড় ছেলে ইকরামা। যেরকম মারহাবা। আবু জেহেলের ছেলে কালেমা পড়ছে, এটা জানেন আপনি? জানেনই তো না, খালি বেড়ারে পিডেন। আবু জেহেল বেঈমান ছিল, কিন্তু আবু জেহেল একটা পোলা জন্ম দিছিল, নাম তার ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ ছিল জাহান্নামী, বড় পোলা ছিল জান্নাতি। আরো জোরে। ইকরামাও নবীর এই অনুষ্ঠানে, নবীর এই যুদ্ধের অংশগ্রহণ করছে। এখানে 250 থেকে 350 সাহাবী নবীর সাথে যাচ্ছে। জোরে কান মারহাবা। এই দেখেন মোটরসাইকেল, একটা শয়তানের ডিম। আল্লাহ এই সমস্ত মোটরসাইকেল থেকে আমার বাংলাদেশকে হেফাজত করুন। মাননীয় প্রশাসনকে বলবো যে এই মোটরসাইকেলগুলো মানুষের শব্দ দূষণ হয়, এই শব্দ দূষণ, এই যে যেটা আইসোলেটেড টাপকাটা, এই শব্দ দূষণ এইটাই হয় না, মাইকে ওয়াজে ওর শব্দ দূষণ হয়। এই মাঠে যদি জেমস চাইতো, জেমস আর এক গান বাজবে, তখন আর ওর পরীক্ষার পোলার পরীক্ষায় ডিস্টার্ব হইব না। কথা কন না কেন? ওর বোর ব্রেন টিউমারে, ওর বোর কলেরার থেকে অসুবিধা হইব না। যত অসুবিধা কোরআনের মজমায়। কথা কন না কেন? এগুলারে বাইসা বাইসা পিডাইয়ে পিডাইয়ে সোজা করতে হবে। এখন আর সেই আগের আমল নাই। ছাত্ররা কেমনে পিডাইতে হয় তালবে ইলমরাও জানে, কলেজের বন্ধুরাও জানে। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ, জোরে কান মারহাবা। 250 থেকে 350 সাহাবী বিশ্বনবীর সাথে একটা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছে। ইন দি মিন টাইমে বিশ্বনবী বলে ফেললেন, আমরা তো যাচ্ছি দাওয়াত ও তাবলীগের কাজ প্রতিষ্ঠা করার জন্য, যুদ্ধে যাচ্ছি, তোমরা একটা কাজ করো, রাত্রে যদি কেউ ইস্তেঞ্জার সময় হয় আমাকে না নিয়ে, কারণ এই এলাকাটা ইহুদি শাসিত এলাকা, অর্ধশাসিত এলাকা, ইহুদিদের শাসন, এখানে তোমরা একা একা কেউ বের হবা না, আমি নবীকে সাথে নিয়ে বের হবা। আরো জোরে। এমন নেতার নেতা, যেই নেতা কোনদিন কর্মীদের ভালো ছাড়া কর্মীদেরকে থুইয়া একা পালায়ন করে না। একটা কর্মী বিপদে পড়ে যাক ইহুদিদের হাতে, এইটা আমার বিশ্বনবী চান নাই। একটা রাত্রে প্রস্রাব করতে বের হবে, পায়খানা করতে বের হবে, দোজাহানের বাদশা বলে আমার সাথে নিয়ে বের হবা। আর আমি যেটা জানি তোমরা তো এটা জানো না। তো এক সাহাবী বহুত আগের থেকে প্রস্রাব আসছে, অনেক আগের থেকে প্রস্রাব আসছে, ও নবীরে ডাকতে সাহস পাচ্ছে না।
আর এক সাহাবীর পানির পিপাসা লাগছে, ও ডাকতে সাহস পাচ্ছে না নবীকে। আরে দুজাহানের বাচ্চা সারাদিন দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য আমরা জিহাদের মাঠে যাচ্ছি, ইন দি মিন টাইমে নবীরে ডাকবো, এত বড় সাহস আমার? তো একজনের প্রস্রাব হইছে আর একজনের পানির পিপাসা লাগছে। আল্লাহর কি কুদরত, প্রস্রাবের বেগ আমার নবীরও আসছে। সুবহানাল্লাহ, আসতে গেলে ঠিকই বাতে রেখে দেবে। আমার নবী মানুষ না? আমার নবী মানুষ না? আমার নবী কি জিন? আমার নবী কি বনি আদম? লাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তান। বাজানরে আমার বিশ্ব নবী বলে দিলেন, আমাকে ডাক ছাড়া, আমাকে উঠানো ছাড়া তোমরা কেউ বাহিরে যাবা না, আমার কথা কেউ অমান্য করবা না। সাহাবা একরাম মনে মনে ভাবে, আমার বিশ্ব নবীরে আমি ডাক দিব, তোর পায়খানা প্রস্রাব বন্ধ থাক, দরকার হয় মইরা যামু, নবীরে ডাইকা পানি আনার জন্য, প্রস্রাব করার জন্য বের হব না। কিন্তু আল্লাহর কুদরত বুঝার কোনো সিস্টেম নাই গো বাবা। নবীর মুআজিজার ভিতরে 3000 মুআজিজার ভিতরে একটা উল্লেখযোগ্য মুআজিজা ইমাম তানবী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, বিশ্ব নবীর প্রস্রাব এসে গেছে, ইস্তেনজা এসে গেছে। নবী আমার মনে মনে ভাবলেন, আমি সাহাবীদেরকে ডেকে যাব। সাহাবীরা ঘুমাইছে, কারে ডাকবো? আমি নবী তো কইছে আমারে ডাকবা, আর আমার প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নিয়ে যাব। সাহাবীরা ঘুমাইতেছে সবাই, আমি ডাকবো কেমন দেখা যায়? নবীর পাশে একটা পাত্র ছিলেন, পাতিলা, কাঁসার পাতিলা। কাঁসা চিনেন না? কাঁসার পাতিলা, কাঁসার পাতিলের ভিতরে আমার নবী ইস্তেনজা করলেন। আলহামদুলিল্লাহ বলেন। কাঁসার পাতিলে ইস্তেনজা করলেন। এই হাদিসের দ্বারা বোঝা যায়, যদি অনেক বৃষ্টি নামে অথবা কোনো শত্রুর ভয় থাকে, তাহলে আপনি পাতিলের ভিতরে, পাত্রের ভিতরে প্রস্রাব পায়খানা করতে পারবেন, পরবর্তীতে ফেলে দেবেন। অথবা এমন একটা জায়গায় আপনি গেছেন যেখানে শুধু নাপাকি আর নাপাকি, ওখানে প্রস্রাব করলে উল্টা পেলে প্রস্রাব আর আপনার উপরের দিকে আসবে নাপাকি, এখানে আপনি প্রস্রাব না করে পাত্রের ভিতরে করতে পারবেন। এটা সুন্নাত। আল্লাহ আল্লাহ, বিশ্বনবী পাত্রের ভিতরে প্রস্রাব করলেন। সাহাবা একরাম মনে মনে ভাবলেন, যেই সাহাবীর পানির পিপাসা লাগছে, নবীর ডাইকে পানি খাইতে যাবো, এটা কেমন দেখা যায়? রুমের মধ্যে খুঁজতে খুঁজতে নবীর ইস্তেনজার পাত্রটা পাইয়া ডক ডক করে গিলে লাইছে। আরো জোরে কর, আরো জোরে। বাজানরি ইমাম তানবী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লাগে, হুব্বুন নবীর মধ্যে নবীর ভালোবাসা। আমার নবীর প্রস্রাব পায়খানা হচ্ছে বাবা মিসকাম্বারে ঘেরা নাস্তে, এটা আল্লাহ প্রমাণ করে দিলেন। যেই পাত্রের ভিতরে বিশ্বনবী প্রস্রাব করলেন, ইস্তেনজা ক্লিয়ার করলেন, খালাস করলেন, সাহাবী ও পাত্রের পানি ভেবে খেয়ে ফেললেন। ফজরের আগ দিয়ে নবী ভাবলেন, আমার পাত্র আমি ফেলে দিব, কেউ যেন বুঝতে না পারে। পাত্রের কাছে যেয়ে দেখে বাবা পাত্র ঠিকই পড়ে আছে, পানির কোনো আলামত নাই। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। ফজরের নামাজ শেষ করে আমার বিশ্বনবী বারবার জিজ্ঞেস করে, সাহাবীরা রে, এই পাত্রের মধ্যে একটু পানি রক্ষণাবেক্ষণ করা ছিল, কে খেয়ে ফেলেছো বা ওযু করেছো? এক সাহাবী যিনি খেয়েছেন, ওই সাহাবী বলতে সাহস পাইতেছে না, নবীর রাখা পানি আমি খেয়ে ফেলেছি, কেমনে নবীর সামনে দাঁড়ায় বলবো? সাহস পাচ্ছে না। নবী বারবার জিজ্ঞেস করতেছে, বলতেছে না কে কে খেয়েছে। বাজানরে কিছু সময় পরে একজন সাহাবী নবীর মুখ থেকে বারবার শ্রবণ করার পরে দাঁড়িয়ে বলে, নবীজি গুস্তাকি মাফ করবেন, আমি পানির পিপাসা সহ্য করতে পারি নাই, আপনারও ডাকতে সাহস পাই নাই, আমি কে ফেলেছি নবী। নবী আমার এই শব্দটা শোনার সাথে মাথা নিচের দিকে দিলেন।
ডাক দিয়ে বললেন, তুমি আমার সামনে বসো। ওই সাহাবী নবীর সামনে বসার সঙ্গে সঙ্গে বাবা তার বডির মধ্যে থেকে এমন ঘ্রাণ আসতেছে, যেই ঘেরানে পুরা মজমা ঘেরানে ঘেরানে মোহিত হয়ে গেছে। ও বাজান, কেউ কেউ বলেন বিশ্ব নবীর প্রসাব যেই সাহাবী খেয়েছিলেন শেখ ফরিদউদ্দিন আত্মর তাদেরই একজন বংশধর। ইল্লাহে তাকবীর। শেখ ফরিদউদ্দিন আত্মর এমন একজন মানুষ ছিলেন, ওই রাস্তা দিয়ে হাঁটলে আতরের ঘেরা আসতো। যেই সাহাবী আমার বিশ্ব নবীর পোশাক খেয়েছিলেন, নবী আমার বলছিলেন শুধু তোর গায়ের থেকে না, তোর বংশে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ জারি থাকে তোর ঔরাসে তাদের গায়ের থেকে মেশকাম্বার ঘিরান আসবে। বাজান, এই সাহাবী শরীরে ঘাম আসলে ঘেরান আসতো। এই সাহাবী যদি কোনো জায়গায় ঘামাইয়া বসে থাকতেন, সাহাবা একরাম তার শরীর থেকে ঘাম নেয়ার জন্য পাগল হয়ে যাইত। বাজার, আমি এই কথাটা কেন বলছি? ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজে লেখেন, নবীর কথাগুলো শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা মৃত্যুর সময় নবীকে ওই চোখ দিয়ে দেখে ইন্তেকাল করতে পারবে। আবার নবী কোনো পাত্রে পানি রাখলে বা নবী পাত্রের থেকে পানি পান করলে অবশিষ্ট পানিগুলো নবীর ঠোঁটে লাগার কারণে মিশকাম্বারের ঘিরান হয়ে যাইত। বাজান রে, ওই মানুষটার গালি দেয়া যাবে না। ওই মানুষটা যদি বইলা থাকে আমার বাবা ইব্রাহিম যে ইন্টারভিউতে পাস করছে, আমি নবী মুহাম্মদও পারবো না মাওলার ওই ইন্টারভিউ গুলাতে পাস করতে, এ প্লাস পাইতে, চোখের পানি ছেড়ে দিয়ে এখন কাঁদবা। আমার বাবা ইব্রাহিম আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার আব্বা জান ৮৬ বছর বয়সে ইসমাইল নবীরে পেয়ে, যেই নবী ইসমাইল নবীর ভিতরে বিরাজ করতেছে, যার ঔরাসে নবী মুহাম্মদ আসবে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তাহলে ইসমাইল নবীর শরীরে কত আলো ছিল বাবা। যারে কোলে নিলে অন্ধকার ঘরে ইসমাইলকে শোয়া রাখলে, আল বিদায়া ওয়ান নিহায়া দেখবেন উলামা ইকরাম, সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, সূরা সফফাতের মধ্যে দেখবেন, ইসমাইল আলাইহিস সালাম রে কোনো ঘরে শোয়া রাখলে কোনো আলো লাগতো জোরে কাপ। ইসমাইল আলাইহিস সালাম যেইখান দিয়ে যাইতেন ওই জায়গা দিয়ে বলতে বাধ্য হইতো যে একটা নবী গেছে। সেই আদরের ছেলেটা ইসমাইল আলাইহিস সালাম বাবার কোলে বসে আছে, বাবা খুব আদর করতেছে, বুড়া বয়সে দিছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ দিলে একটা নেককার পোলা দিও, গাঞ্জাখোর হিরোইন খোর দিও না, বুড়া বয়সে দিলে ভালো একটা দিও, যেরকম মারহাবা। আল্লাহ এমনই ভালো একটা দিছে, আল্লাহ বললেন কি ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, দিলাম একটা নেককারও দিলাম, দয়ালু দিলাম, ভালো দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোদের মধ্যে একজন। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে বাজতে যে কই ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিলাম একবার নেককার দিলাম। তোমার খালা তো ভাই হালিম ওই মগা গাঞ্জা খুন না, যে কলাও বেছে গাঞ্জার কইলাও টানে, কলাও কথা কর না, কথা কর না কেন? ওই হালিম না, এমন হালিমের হালিম, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরদের মধ্যে একজন, বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরদের মধ্যে কোয়ালিটি আছে, যারা সুন্দর বেশি হয় ওরা একটু অপরিষ্কার গিদার বেশি হয়, কথা কর না কেন? আর এমন পরিষ্কার ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, নাকের ছিদ্রের ভিতর দিয়া তার রক্ত পর্যন্ত দেখা যাইত। এত সুন্দর একটা বাচ্চা, যারে অন্ধকারে রাখলে জলে তসবির দানার মতো, সেই পোলাডারে দুইটা চুমা দিছে, এদিক তাকান, আমার বাপের বানানো কথা না, চুমা দিছে। আহ আল্লাহ আমার দিছে রে, আল্লাহ আমি যা চাইছিলাম তার থেকে বেশি দিছে আল্লাহ, এত সুন্দর দিছো, চেহারার দিক দিয়ে এক নাম্বার, এ প্লাস,
ভালোর দিক দিয়ে প্লাস। এই যে আমার ইসমাইল জন্ম নিয়েছে প্রায় 3 থেকে 3.5 মাস অথবা 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত দুধের জন্য একটা রাত্র কাঁদলো না। আমি আর ওয়াজি করি, এই বেটা আমি নবীর কথা কইতেছি না বেটা, নবীদের কথা শুনে আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে কবেন, সব রোগ থেকে মুক্তি পাবেন। আমি বলতেছি ইসমাইল নবীর প্রশংসা, যার ভিতরে এখনো আমার নবীর নূর আছে। তাকাও ওই দিকে, আল্লাহ তুমি আমার এমন একটা বাচ্চা দিছো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা ভালো পোলা আমার দিছো, নেককার পোলা দিছো, যেই পোলাটাই 6 মাস হয়ে গেল, দুধের জন্য একটা দিন আমাকে ডিস্টার্ব করলো না। এখনো পর্যন্ত সে কেমনে কান্দে, তার কান্নার আওয়াজও শুনলাম না, বরঞ্চ জন্মের পরের থেকে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ শুনি। এমন একটা নেককার পোলা দিছিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশার বাশশারা ইউবাশশির, তুই আমারে খুশখবরি আল্লাহ তুমি আমারে দিছো, ফায় তাফসিরিয়া, এই ছেলেটারে এমন একটা খুশখবরি দিলাম রে ইব্রাহিম, যারে পাওয়ার পরে খালি কবি রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার পোলা পাইছো, এমন নেককার পোলা দিলাম খালি আমার প্রশংসা করবি এই পোলাটা পাইবার পরে, এটা খুশখবরি দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিলাম তোরে, যা এখন দিলটা নরম করবেন। এমন একটা পোলা যদি আপনার আমি পাইতাম, প্রথম পোলাটা পাইয়া কইতাম আল্লাহ আমি এর আলেম বানাম, চরমুনাই মাদ্রাসায় পড়াম, শশিনা পড়াম, দত্তপাড়া মাদ্রাসায় পড়াম, শওকত সাহেবের মতো বুজুর্গ বানাম, এই হুজুরের মতো আল্লাহর ওলি বানাম, যদি আপনার আমি পাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাম বইলেই ফেললেন, আল্লাহ তুমি যখন আমার নেককার পোলাই দিছো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি যখন কইছো ভালো পোলা দিছো, আল্লাহ আমার পোলাডারে তোমার যে কোনো একটা হেরেমের ইমাম বানাম। ইব্রাহিম আলাইহিস সালাম জানে যে কাবা ঘর আদম আলাইহিস সালাম বানাইছিলেন, এই কাবা ঘর নূহ নবীর প্লাবনে আসমানে উঠেই নিয়ে গেছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, এই দোয়া কেমনে করলেন? উনি জানতেন আমি আর আমার পোলা মিলে কাবা ঘর আবার আল্লাহ সংস্কার করাবে আমাদেরকে দিয়া, এটা আমি ইব্রাহিম জানি। এই জন্য উনি বললেন আমি কাবা ঘর অথবা যে কোনো একটা তোমার ঘরের আমার ছেলেটারে ভালো একটা জায়গায় রাইখে ইমাম বানায় দিন। এই জন্য দেখবেন ইসহাক আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের প্রথম ইমাম। জোরে 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 জোরে, বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠা করেছে ইসহাক আলাইহিস সালাম, আর এইটার সভাপতি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘরের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে গেছেন। কাবা ঘর নির্মাণ করে গেছেন নবী ইসমাইলের জন্য তার বাবা ইব্রাহিম, আর ইসহাক নবীর জন্য নির্মাণ করতে বলে গেছেন, কাজ শুরু করাই দিয়ে গেছেন, কাজ কমপ্লিট করার আগে ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছেন। বানানো কথা আমি বলি না বেটা, আমার কথা রেকর্ড হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ শুরু করাই দিয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের, কিন্তু বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন ইসহাক আলাইহিস সালাম। এত সুন্দর পোলাটা পাইছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মওলার মাইন্ডে লেগে গেছে, ইব্রাহিম রে 86 বছর বয়সে দিলাম পোলাটা, চুমা দিতেছ ধুমাইয়া, এত চুমা দিতেছ, হালাকে তুই আমারে, আমি মওলারে রাত্রে উইঠা উইঠা আমারে চুমা দিতি, তুই বারবার বলতি কি সাধনে পাবো তোমারে, কোন আমলে পাবো তোমারে, দয়ালো মওলারে, কোন আমলে পাবো তোমারে। রাত 3টায় উঠাই কথা বলতি রে ইব্রাহিম, আজকে পোলা পাইয়া পোলারে রাত্রে সুমাস, ঘুমের আগে সুমা দেশ,
এই ইব্রাহিম, আমি দেখতাছি পোলার ভালোবাসা কি আমার মাওলার চাইতে বেশি হয়ে গেল রে ইব্রাহিম। পোলারে যেন কোলে লইয়া সুমা দিতে না পারো সেই ব্যবস্থা আমি মাওলা করতাছি। বাজান আমার বাজানোর কথা না, কোরআন শরীফের কথা। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। হঠাৎ করে সুমার ভিতরে আল্লাহর ডিসিশন হয়ে গেল। তোমার বড় বউ না বারবার কইতেছে হাজেরারে রেখে আসবা বনবাসে, এই 6 মাসের বাচ্চা সহ। আমি আল্লাহর সিদ্ধান্ত গায়রাজি জারইন, এমন জায়গায় রেখে আসতে হবে বনবাস, গাছ গাছলা নাই, জারইন ফসলাদি নাই, কিচ্ছু নাই, গাছ গাছলা বৃক্ষলতা ফসলাদি খাবার কোনো জিনিস নাই, পানি নাই, শুধু দানবের বসবাস। এমন এক জঙ্গলে বউরে আর 6 মাসের বাচ্চা রেখে আসতে হবে। সিদ্ধান্ত কার? এটা কি আমার কথা না কোরআনের কথা? এই যে আলেমুল্লাহ মার পিছনে বসা আমার সাথে বড় বড় মুহাদ্দিস, জিজ্ঞেস করো ডাইরেক্ট কোরআনের কথা। এমন জায়গায় রেখে আসতে হবে যেটার নাম বনবাস। কি বাস? আইকেলা বাস না, কি বাস? জোরে কন, আরো জোরে। যেখানে খাবারও নাই, পানিও নাই, মানুষও নাই, এখানে রেখে তোর বউরে যা। কেন? তুই আমারটা বাদ দিয়ে বলারে সুমাইতেছ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আল্লাহ কইছে মোমেন, আমি মাওলারে আসাধ্য ইসমে তাফজিল ব্যবহার করে বলছে আমারে বেশি ভালোবাসতে তুই পোলারে সুমাইতেছ, যা তুই আয়। আমি আল্লাহর ভালোবাসার মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। পোলারে ভালোবেসে বলেছে বেশি সরা। বউ কষ্ট হইতেছে, সামনে কোরবানি না, কষ্ট ঠিক আছে না? আর একটাও ঠিক আছে। এক চাষার বইয়ে বইয়ে ফার্মের মুরগির মতো চাষায় চিন্তা করে বুড়ি তো আমার যাই গলা চিপে ধরবো, যে হাজেরারে বনবাসা দিছে, তুই বেড়া সব বুঝে দিছিস কে? রেডি রেডি? আমার মা, তোমার মা, জাতির মা, জাতির মা হাজেরা। এটা যদি তোমার আমার লুচ্চা বউ হইতো, নাং কর্মে অলি বউ হইতো, পরকিয়া করা বউ হইতো, বেডায় থাহে বিদেশ, বেডায় মোবাইল পাঠাইছে, বেডার লগে 1 মিনিট কথা কয় না, নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা কুতুম কুতুম মারে। কথা কও না কেন? আস্তে কথা বলে বুবো ওই মরবি বেটা। জোরে ক, জোরে ক। নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা টিকটক করে স্বামীর কেনার মোবাইল দিয়া। হারামি বিডি। আল্লাহ এগুলার হেদায়েত নসিব করুক, জোরে কেন আমিন। এমনও বুড়া আছে পোলা বিদেশ পাঠাইছে, 5 পোলার ভিতরে একটা ইটালি পাঠাইছে, 4 পোলা বাসায় আছে। দেওরের সাথে ভাবি কথা কইতেছেন বেপর্দা অবস্থায়, বুড়াটা কথাই কয় না। কইলে যদি আবার টাকা না দেয় পোলা, কারণ পোলার বোর কাছে তো ওই মগায় আবার মুড়ি। কথা কন না কেন? বুড়াই দেখ কেউ না থাকার বাউ করে, কয় ওটা এই বয়সে একটু করে। হুজুরে আসে তাহলে হুজুরে মুসল্লির মধ্যে আছে, হুজুর কয় আছে। নাউজুবিল্লাহ কইলেন না? হে বুড়া, তুমি যদি দেখো আসরের রক্তে তোমার পোলার বউ আর তার দেওরের সাথে একটা অকারণ ঘটনা ঘটে যাইতে পারে, বৃষ্টি নামছে, তোমার আসর রক্তে মসজিদে যাওয়া লাগবে না, লাড়ি লিয়ে ঘরে বয়ে থাকবে। এটা হলো তোমার 1 নম্বর ফরজ। কথা কর না কেন? আর মাত্র 5 মিনিট কথা কও। এ মুসলমানের পোলা, ভালো করে আমার দিকে তাকান। আল্লাহকে বেশি ভালোবাসার জন্য দেখেন আমার বাবা করে কি, আমার আব্বার কাছ থেকে প্রেম শেখেন। বউ বলেন গাট্টি বানলাম, 3টা গাট্টি বানছে আমার মা হাজেরা। জোরকান মারহাবা। মা হাজেরা বলে তাহলে আমার বড় আপা যে বলছিল আমার বনবাসে দিতে, আপনি কি আমার বনবাসে দিবেন? হ্যাঁ, কথা কবি না।
আমি কোনো মহিলার কথায় তোরে বনবাসে দিচ্ছি না, আমি আমার মওলার কথাই দিচ্ছি। আমি আমার মওলার হুকুমে তোরে নিয়ে যাইতেছি। আর কোনো প্রশ্ন করবি না। মনে হয় আমার আল্লাহর ভালোবাসার মধ্যে একটু কমতি পড়ে গেছে। আল্লাহ ভাবছে তার চাইতে বুঝি তার আমার পোলাটারে বেশি ভালোবাসি বুড়া বয়সে, তারে দেখায় দিব। আমার পোলা বুড়া বয়সের পোলার চাইতে তারে কত ভালোবাসি তারে বুঝাই দিব। বেসন এবার দিলটা নরম করে দেখায় দেন এক ফোঁটা পানি আসে কিনা। আল্লাহর খলিল ইব্রাহিম 2.5 মাস সফর করার পরে তায়েফের উপর দিয়ে যখন মা হাজেরার সায়রাকে নিয়ে, মা হাজেরার ইসমাইলকে নিয়ে উটের পরে সওয়ার হয়ে আসতেছে। বাবা, উট কারো কথা শুনে না, উটের সামনে চলতেছে জিবরাইল। উটের পরে বসা 3 জন, বাবা ইব্রাহিম, ইসমাইল, মা হাজেরা। বাজানরে উট আসতে 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 ইনদা বাইতিকাল মুহাররম। এটা কি আমার কথা না কোরআনের কথা? একবারে কাবাগর যেখানে মাকাম ইব্রাহিম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেখানে মা হাজেরার ঘর, ঠিক উটটা এসে ওইখানে বসে বলল। উট জিব্বা লড়ায় লড়ায় বলতেছে, ও ইব্রাহিম, তুমি কি আমার পরে যাইবা না আমি আমার মাওলার হুকুমে আবার রওনা দিব? ইব্রাহিম আলাইহিস সালাম লাফ দিয়া উটের পরে উঠে বসলেন। এবার কানবেন, আমার মাওলার প্রেম কারে করে বলে বাবা। যখন উটের পরে দ্বিতীয়বারের উটটা ঘুরাইয়া রওনা দিছে, বিবির লগে কোনো কথা কয় না। 8 কেজি গমের ছাতু, কয় কেজি? 12 কেজি পানি, মশকের পানি, আর মাত্র 10 কেজি খুরমা খেজুর দিয়া বউরে বলতেছে, থাক, কথা কবি না, এখানেই থাকবি। এখানে যদি আপনার আমার বউ হইতো, এই হুজুরের বউ যদি হইতো, ও তো গোলামের পর গোলামে দিকে আয়। তুই আমার 8 কেজি ছাতু দিয়া 12 কেজি পানি দিয়া তুই যাইতেছস, তোর হুজুরগিরি আর ইমামতিগিরি জীবনের তরে ঝাড়ু দিয়ে পিটাইয়া ছুটাবো। তুই আমারে রাখতে পারবি না, তোর বড় বরকত আমারে রাখতে যাবি, মাগনা পাইছ, তোর বিয়া ছুটাই দিব। কথা ঠিক না বেঠিক? তোর বিসি 2টা রে পাটার উপর তুই আর শেষ, তোর বিয়া করতে কইছিল কেটা? কথা ঠিক না বেঠিক? বিয়া করবি করবি আমার তালাক দিতি, এই যে এইটারে ফুডাবার আগে, জন্ম দেওয়ার আগে আমারে সাইরে দিতি। এই মরুভূমি এলাকায় একটা জন্ম দিয়ে থুইয়া 6 মাসের পোলা আবার কইয়া যাইতাছর জায়গা কি পাইছর? খারা খারা, এই বুড়া খারা, ঠিক না বেঠিক? তুই তাবলিগে যাবি, চরমোনায় যাবি, আমার বাজার করে দিয়ে যা। 3 দিনের চরমোনায় যাবা, 3 দিনের জামাতে যাইবা, তোমার বউ মাইনা নিতে পারে না। আর কত মাস পরে আইবো বউরে দেখতে, খাওন নাই, বাজার নাই, পানি নাই, জারাত নাই, কবে আসবে তার কোনো স্টেশনও নাই। এই মুহূর্তে বিবি কোনো কথা কয় না, শুধু একবার বলে, আপনি কি আমার বড় আফার কথা এই বনবাসে রাইখে যাইতেছেন না মাওলার হুকুমে রাইখে যাইতেছেন? বাজানরে, আল্লাহর খলিল ইব্রাহিম শুধু মুখ দিয়া বলে না, হাতের ইশারা দিয়া বললেন, আমি আমার আল্লাহর হুকুমে রাইখে যাইতেছি। মা হাজেরা বললেন, আমি হাতের ইশারায় বুঝতে পারছি আপনি আমার মাওলার হুকুমে রাইখে যাইতেছেন, কারণ আমি আপনার আল্লাহরে খুশি করার জন্য আপনি দুনিয়ার সব পারেন গো আল্লাহর খলিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, দুনিয়ায় সব কিছু আপনি ত্যাগ করতে পারেন আমার মাওলারে খুশি করতে যাইয়া। আপনি যদি পারেন মাওলারে খুশি করতে যাইয়া নিজের 6 মাসের বাচ্চাটার এই বনবাসে রাইখা যাইতে, আমি হাজিরারে যদি রাইখা যাইতে পারেন, আমি আপনারে দেখায় দিব, আমি আমার আল্লাহর ইন্টারভিউতে পাস করার জন্য সারা দুনিয়ার মহিলারে দেখায় দিব।
আমার আল্লাহরে খুশি করতে যত কষ্ট করতে হয় আমি করব, কিন্তু যাইবার আগে একটা কথা বলে যান রে আল্লাহর খলিল, ইসমাইলকে যাইবার আগে একটু আদর কইরা। আমি জানি আপনি মাওলারে খুশি করতে জীবনও দিতে পারেন, অন্তত কত মাসের জন্য যাইতেছেন আমার বনবাসে রাইখে যাওয়ার আগে একটু বইলে। আল্লাহর খলিল ইব্রাহিম মুখ দিয়া কোন আওয়াজ করে না, হাতের ইশারা দিয়া বলে আমি কবে আসবো আমি জানি না, জানে একমাত্র আমার মওলা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। আল্লাহ বলছে মাল আর ছেলে মেয়ের থেকে আমি মাওলারে তুমি গাফেল হয়ে যাও না, এদেরকে ভালোবাসতে যাইয়া আমি আমার ছেলেরে আদর করতে গেছি, আমার মাওলার মাইন্ডে লাইগা গেছে, আমি তো আমার ছেলেরে মাওলার চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হাজেরা যাই গো হাজেরা যাই, মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে, বেঁচে থাকলে দেখা কবে হবে আমি জানি না। ও আমার নরসিংদীর তাফসীর কমিটির ভাইরা, উলামায়ে ইকরাম ভাইরা, আপনারা সবাই জানেন সূরা ইব্রাহিমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে, আরে সূরা আম্বিয়ার মধ্যে সবাই পাবেন আল্লাহর খলিল ইব্রাহিম বলে যাই রে হাজিরা যাই, কবে দেখা হবে আমি নিজেও জানি না গো। এইবার কাঁদবেন, একই আপনার গুনাহ মাফ হবেন, আমি গ্যারান্টি দিলাম। আমার আব্বার কাছ থেকে প্রেম শেখেন, আল্লাহর ভালোবাসা কারে কয়। আল্লাহ কইছে ইব্রাহিম পোলার মায়ের বিদায় দেওয়ার সময় কথা বলতে পারবি না, পোলাটারে কোলেও নিতে পারবি না, আমি দেখবো আমার বেশি ভালোবাসোস না পোলারে আর বউরে ভালোবাসোস। আমি বলছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কারে ভালোবাসোস, আশাদ্দু হুব্বান লিল্লাহ কারে বাসোস আমি দেখবো, আমিও দেখবো আপনারা কারে ভালোবাসেন, এক ফোঁটা পানি বরাদ্দ করেন। মা হাজেরা, উলামা ইকরাম যারা হজে গেছেন তারা জানেন ইব্রাহিম খলিল রোড দিয়া আল্লাহর খলিল উটটারে ঘুরাইয়া যখন রওনা দিছে, মা হাজেরার কাপড়ের আসলটা জমিনের সাথে লেগে লেগে যাচ্ছে। ইসমাইল কোলে যাওয়ার সময় বলে আল্লাহর খলিল উটের লেগামটা টাইনা ধরছে, যাওয়ার সময় অন্তত ইসমাইল একটু কোলে লইয়া দুইটা সুমা দিয়ে যান। এই সুমা দুইটা দেখে আমার ইসমাইল সারা জীবন আপনার ভুলে থাকবো। বাজান রে, আল্লাহর খলিল ইব্রাহিম পিছনের দিকেও তাকায় না গো বাবা। আমার মালিক দেখতাছে ইব্রাহিম আমি আল্লাহরে বেশি ভালোবাসে না ইসমাইলরে বেশি ভালোবাসে, পিছনের দিকে তাকায় না। মা হাজেরাও উটের লাগামটা ছাড়ে না, টান দিয়া উটের লাগামটা টান দিয়া বাজান উঠকে বাড়ি দিয়া বলে হাঁটতে থাকে আল্লাহ আমসি ও উঠ চল। যখনই বলছে উঠ চল, উঠ চলতাছে বাবা, চলতাছে চলতাছে চলতাছে। ইব্রাহিম খলিল রোডের মাঝখানে যখন আসে, ইব্রাহিম খলিল আস্তে আস্তে করে আল্লাহর কাছে একটা দরখাস্ত সাবমিট করলেন। বক্তায় বসে আর কি লিল্লাহি তাকবীর। আল্লাহর খলিল ইব্রাহিম এত সময় আল্লাহ তার ইন্টারভিউ নিয়েছে, এখন ইব্রাহিম খলিল আল্লাহরে কি কয় তাই দেখেন। আল্লাহরও একটা ইন্টারভিউ মাঠে ফেলাই দিয়ে যায়, যেরকম মারহাবা। যখন আল্লাহর সাথে প্রেম গালেব হয়ে যায়, বান্দা তখন মুসা নবীর মতো আল্লাহর সাথে জেরা আরম্ভ করে দেয়। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআনের আয়াত। যখন বৌরে আর সাওয়াল মাইয়ারে সাওয়ালে রেখে গেছে,
ইব্রাহিম খলিল রোড। আপনারা জানেন আমি 2004 সালে আমার জীবনের প্রথম হজে গেছি। তখন কাবার চিত্র আর এখনের চিত্র এক না। লিল্লাহে তাকবীর। এবারও তো রমজান মাসে একসাথে ছিলাম। আব্দুল খালেক শরিয়তপুরি আর ইলিয়াস রহমান জিহাদি এই মাজারিও ছিল। বেটা জিজ্ঞেস করো, বানানো কথা আমরা বলি না। কাবায় হাতিম, যেটা মাতাব বলা হয়, 4.5 লক্ষ লোক এক জায়গায় নামাজ পড়তে পারে। এইটা এখনো পর্যন্ত আসল কাবার অর্থাৎ মক্কা টাওয়ারের থেকে এখনো পর্যন্ত 20 ফুট নিচে। এখনো। লিল্লাহে তাকবীর। তখন ছিল 180 ফুট নিচে, এরকম ছিল কাবার জায়গাটা। ইব্রাহিম খলিল পাহাড়ের এখানে, ইব্রাহিম খলিল এইভাবে মাথাটা উঁচা করে দেয়, বউরে আর পোলারে দেখা যায় না। কোলে করে আমার বউটা কানতে কানতে বলে যাইতেছে, ঠিক আছে যান, আপনি যদি 6 মাসের পোলারে আদর না করে যাইতে পারেন কোনো অসুবিধা নাই। আমি জানি আপনি আল্লাহ ভালোবাসা ছাড়া, আল্লাহরে খুশি করা ছাড়া দুনিয়ার কিচ্ছু বুঝেন না। আপনি আল্লাহর হুকুমই সব করতেছেন, আমি জানি। আপনি আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও ফেলেন না। তবে যাইবার আগে একটা কথা বলে যান, আপনি যদি পারেন আল্লাহরে খুশি কইরা তারে ভালোবাসতে, আমি হাজিরাও গ্যারান্টি দিলাম মহিলাদের ভিতরে সারা দুনিয়ায় আমিও মওলারে খুশি করে দেখাই দিব। মহিলারাও পারে মওলারে খুশি করতে, মহিলারাও পারে মওলারে খুশি করতে, মহিলারাও পারে মওলারে খুশি করতে। জান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। শুধু এই ফরমানটা, এই আয়াতটা শুধু পুরুষের জন্য না, মহিলাদের জন্য আমি হাজারা প্রমাণ করব। কষ্ট হইতেছে? 30 সেকেন্ডে শেষ। এই মুসলমানের পোলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বগের মতো মাথাটা তুলে দেয়, বৌরিয়ার বাচ্চাটার আর দেখা যায় না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কোমর এখন শক্ত হয়েছে। কি ভাবছিলা দোস্ত, কি ভাবছিলা? লিল্লাহে তাকবীর। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। 30 সেকেন্ডে চোখের পানি ছেড়ে দেন, ইব্রাহিম নবীরে মরার সময় দেখতে পারবেন, আমার নবীরে দেখতে পারবেন, ইসমাইল নবীরে দেখতে পারবেন। নবীদের এক ঝাঁক নবী আপনি মৃত্যুর সময়, মৃত্যুর পরে দেখতে পারবেন। নূরে মুহাম্মাদি বহন করে নিয়ে আসছে ইসমাইল নবী। দুনিয়ার কোন নবী, আমি বলছি না 69,000 নবী অথবা 65,000 নবী ইসহাক নবীর ঔরাসে দুনিয়া আসছে, আর একজন মাত্র নবী ইসমাইল নবীর ঔরাসে আসছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী নিয়া ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব যিনি আসছেন, ওয়ানলি ওয়ান, একজন নবী, সেটা হলো ইসমাইল নবীর ঔরাসে আসছে। সেই নবীটা মায়ের কোলে চলে গেলেন, দেখলেন বৌরি আর ছেলেরে দেখা যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলছে, কি ভাবছিলা দোস্ত? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন আমি আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসে। পরীক্ষা নিছিল তাই না? সেই নমরুদের বাড়ি থেকে নিয়া, আমার জন্মের আগের থেকে নিয়া, আমার বাপরে নমরুদের বাড়ি আটকায় রাখছিল যেন আমি দুনিয়ায় না আসি। নমরুদরে দেখাইছিল করা পাহাড়ের ভিতর দিয়ে আমারে দুনিয়ায় আনছো। দুনিয়ার সব নবী আদম নবী সারা মায়ের দুধ খাইয়া বড় হইছে, আমি ইব্রাহিম মায়ের স্তনে দুধ খেয়ে বড় হই নাই। তুমি আমারে বড় করছো, আগুনের মধ্যে ফেলায় পরীক্ষা করছো। এখন তোমার একটা পরীক্ষা দিয়ে যাই। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফবিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফবিদাতাম মিনান নাস। আমি জানি আমার বউ বিশ্ব সুন্দরী, আমি জানি 61 জন বিশ্ব সুন্দরী আল বিদায়া ওয়ান নিহায়া আসছে। 160 জন বিশ্ব সুন্দরীর মধ্যে আমার বউ 4 নম্বরের। আমি জানি হাই মালিক, আফবিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আমি জানি এইখানে একদিন বসত বাড়ি হবে, কারণ এখানে কাবাঘর হবে। ইনদা বাইতিকাল মুহাররাম, এখানে কাবাঘর হবে, হাজার হাজার মানুষ এখানে আসবে। তার আইসা যেন আমার বউরে প্রেমের প্রস্তাব না দেয়। আফবিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, তাদের সাথে এমন প্রেম প্রীতি ভালোবাসা দিবা না
যেন আমার বউরে আই লাভ ইউ কইয়া ডাক দেয়, আমার বিবিরে যেন তারা মা কইয়া ডাক দেয়। মার সাথে কোনো ছেলে প্রেম করবে না, কারণ আমি জাতির পিতা ইব্রাহিম, আমার বিবি জাতীয় মা। এই দায়িত্ব তোমার নিতে হবে। রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, আমার ছেলে আর আমার বউরে নামাজি বানাতে হবে। আস্তে কইলে বুবা হইয়া মরবা, আমার বাপের বানানো কথা না বেটা। রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। স্বামী না থাকলে ওই বিড়ির সারা দুনিয়া বইরা স্বামী হয়। বিদেশ গেলে দেওর এসে কয় ভাবি কিছু লাগলে, কথা কন না কে? আমি এখান থেকে 15,000 কিলোমিটার জেরুজালেম আমি চলে যাব ফিলিস্তিনে। আমার বউ বিশ্ব সুন্দরী, মানুষে দেখলে তারে পরকিয়া করতে চাইব। আমার বউরে আর আমার পোলারে তুমি দেখে রাখবো, ওদেরকে নামাজি বানাইবা। আফিদাতাম মিনান নাস, মানুষ এখানে যখন বাসস্থান হবে সবাই আমার বিবির দিকে এমন ভাবে মাইল করে দিবা যেন তারা কেউ খারাপ নজরে না তাকায়। আর একটা কাজ করে আমার বউরে আর আমার পোলা মায়ের, আমার পোলারে মাত্র 12 কেজি পানি, 10 কেজি ছাতু, গমের ছাতু, 8 কেজি কুরমা খেজুর দিয়া যাইতেছি। খাবারের মতো কিচ্ছু নাই। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, ওদেরকে কিছু ফল গাছ লাগায় দিল, কারণ এখানে জারাহাত নাই, এখানে কোনো ফসলাদি নাই। ওদেরকে একটা ফল গাছের ব্যবস্থা করে দিও। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, কটা ফল গাছের ব্যবস্থা করে দিল, অন্তত খাইয়া বাঁচতে পারবে, খাইয়া বাঁচতে পারবে, তুমি খাওয়াইয়া বাঁচাই রাখতে পারবা। ফল গাছের ব্যবস্থা করে দিও, লাআল্লাহুম ইয়াশকুরুন, ওরা ফল খেয়ে যেন তোমার প্রশংসা করতে পারে। হে মুসলমানের পোলা, আমার বাবা ইব্রাহিম যদি আল্লাহর প্রেমে আসক্ত হইয়া সারা দুনিয়া পাগল বানাইতে পারে, আল্লাহর প্রেমের ইন্টারভিউতে পাশ করতে পারে, আল্লাহর ভালোবাসা দুনিয়া রাখতে যে আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় নাই?